হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা পনিরের রেসিপি করে খাওয়াবো নিরামিষ। তোমরা এটা বানিয়ে খেতেই পারো। এটা হচ্ছে পনিরটা আমি হালকা কুচি কুচি করে কেটে নিয়ে এটা হচ্ছে ভেজে নিচ্ছি। দেখো আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আস্তে একটু আস্তে করে দেবো, উল্টে নেবো এটাকে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোলার ডাল আর লাউ ডাঁটা, মানে কুমড়ো ডাঁটা একটা সিদ্ধ হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে খাওয়াবো। তার জন্য আমি কড়াইটা গ্যাসের ওভেনে হচ্ছে তেল দিয়ে রেখে দিয়েছি। তেলটা হচ্ছে গরম হতে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি পনির ছোট ছোট করে কুচি কুচি করে কেটে পনিরটা ভেজে নিয়েছি। কুমড়োর ডাঁটা আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। বুটের ডাল অর্থাৎ ছোলার ডালটা হালকা সেদ্ধ করে নিয়েছি। ধনেপাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে এখানে আলুটাকে ভেজে রেখেছি। দেখতে পাচ্ছ এটা একটা নিরামিষ পনির আলুর কুমড়োর ডাঁটার হচ্ছে রেসিপি, যার সঙ্গে বুটের ডালটা হচ্ছে যোগ করেছি আমি একটা নতুনত্ব আনার জন্য। কড়ার তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা দিয়ে দেবো টেস্টটা হওয়ার জন্য। 5 ফোড়নটা দেওয়ার পরে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। কড়ার ওভেনটা একটু আস্তে করে দেবো। টমেটো কুচিগুলো একটু দিয়ে দেবো, সঙ্গে একটু ধনেপাতা কুচি অল্প করে দেবো। এখানে যে আমি ভাপিয়ে রাখা যে লাউয়ের ডাঁটা অর্থাৎ কুমড়োর ডাঁটাটা আমি হচ্ছে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এভাবে তোমরা এই রেসিপিটা করে একবার খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে খেতে। তারপরে এর মধ্যে একটু নাড়াচাড়া করবো। এরপর আমি হচ্ছে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দেবো। ডালটা সেদ্ধ করে রেখেছি হালকা করে, তার কারণ হচ্ছে যাতে রেসিপিটা হচ্ছে তাড়াতাড়ি মানে তোমরা হচ্ছে করে খেতে পারো। তোমরা একসঙ্গে করে খেতে পারো, যেটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা আগে হচ্ছে রেসিপিটা করার 2 ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। আমার মতে হচ্ছে হালকা করে ভাপিয়ে নেওয়াই ভালো, খেতে ভালো লাগবে। এর মধ্যে সামান্য লবণ দেবো, পরিমাণ মতো দেবে তোমরা, তোমাদের স্বাদ মতো। এর মধ্যে তোমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে। চাইলে তোমরা হচ্ছে এখানে হচ্ছে একটু সানরাইজের আলুর দম মশলা দিতে পারো, টেস্টটা ভালো আসবে। একটু
শুকনো লঙ্কা পরিমাণ মতো দেবে, তোমরা যতটা পরিমাণ খেতে চাও। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, সেই জন্য হচ্ছে একদম সামান্য পরিমাণে দিয়েছি লঙ্কাটা। তোমরা তোমাদের পরিমাণ মতো যেরকম খাবে ঝাল সেরকম দিতে পারো। দেখতে পাচ্ছ রঙটা বেশ ভালো এসছে। এরপর হচ্ছে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি একটু পরেই দেবো, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে হচ্ছে একটা ঝাঁঝ আসে, যেটা হচ্ছে খুবই হচ্ছে অস্বস্তিকর। সেই জন্য হচ্ছে আমি হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে শেষের দিকে হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। টেস্টটা হওয়ার জন্য আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কালারটা খুব ভালো এসছে রেসিপিটা। এরপরে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা তোমরা নিরামিষ যেদিন হচ্ছে উপবাস করবে তার আগের দিন নিরামিষ করতে হয়, সেই নিরামিষের দিন এই রেসিপিটা করে খেতেই পারো। যেহেতু পনিরটা আমি ভেজে নিয়েছি ভালোভাবে, সেই জন্য হচ্ছে পনিরটা আমি জল দেওয়ার আগেই দিলাম। এর ফলে কী হবে, ভেজে নেওয়ার ফলে ভালোভাবে পনিরটা ভেঙে যাবে না। এবারে হচ্ছে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু যেহেতু আমি সেদ্ধ করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য হচ্ছে সামান্য পরিমাণ আমি জল দেবো। পরিমাণ মতো সামান্য জল দিলাম, খুব বেশি জল দিতে লাগবে না। আঁচটা আমি বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ ডাঁটাগুলো জলের মধ্যে মানে একটু ডুবে ডুবে গেছে, যার ফলে ডাঁটাটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে আমি 15 মিনিটের মতো কি 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিটের মতো এটা সেদ্ধ হতে দেবো। হাই আঁচ দিয়ে এটা ঢাকনা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা রেসিপিটা হচ্ছে প্রায় রেডি হয়ে এসছে। দেখতেই পাচ্ছি আমরা হচ্ছে ভেতরে হচ্ছে ওটা ফুটছে, আর 5 মিনিটের মতো এটা ফুটতে দেবো। তার কারণ আমার সমস্ত উপকরণগুলো প্রায় তৈরি হয়েই ছিল, সেই জন্য সামান্য পরিমাণ আমি জল দিয়েছি। একবার আমি ঢাকনাটা খুলে দেখব কি পরিস্থিতিতে আছে। দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসছে। পনির, কুমড়োর ডাঁটা, লাউ আর ছোলার ডালের এই রেসিপিটা তোমরা একদম নতুনত্ব, এটা করে খেয়ে দেখতেই পারো। নিরামিষের আগের দিন তোমরা খেতেই পারো। আর একবার ঢাকা দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে সেদ্ধ হতে দেবো।
দেখতে পাচ্ছ রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই জন্য হচ্ছে এটা আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেবো। তোমরা যদি এটা একেবারে শুকনো খেতে চাও তাহলে একটু জলটা আরেকটু মেরে নিতে পারো। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। বাই বাই বন্ধুরা, আবার পরের একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। দেখতে পাচ্ছ কেমন কালারটা এসছে।